বর্তমানে বাংলাদেশে কিন্তু ইসলামের নামে দলও আছে, পা হইতে মাথা পর্যন্ত মনে হয় সব মিথ্যা। যারা ইসলাম নাম দিয়ে মিথ্যা বলে, এ কি আল্লাহর রসুলের দলভুক্ত থাকতে পারে? একটু বলেন না, বলেন পারে 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 এই কপাল পোড়া। চরমনের কিছু মুজাহিদের কথা শোনা যায়, এরা নাকি এই জাতীয় নির্বাচনের সময় এরাও নাকি বিভিন্ন ধরনের স্থবির হয়ে গেছে, বিভিন্ন পথে হাঁটছে। বাংলাদেশে কিন্তু ইসলামের পথে বাক্স কিন্তু একটাই ছিল, জাতীয় নির্বাচন। কারণ অন্য অন্য ইসলামী দল কেউ কি বলছিল যে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে? আমার জানা কিন্তু নেই, আপনাদের জানা থাকলে বললেন। বলছিল? তাই একটা দল বাংলাদেশে বলছে যদি আল্লাহ ক্ষমতায় নেয় ইসলাম অনুযায়ী দেশ চালাইবে, শরিয়া অনুযায়ী দেশ চালাইবে। শরিয়া মানে ইসলাম, শরিয়া মানে কি কথা ঠিক না? ঠিক। আচ্ছা, এখন যারা চরমনের মুহিব্বিন মুজাহিদ দাবি করিয়া যারা এই ইসলামের বিপক্ষে অবস্থান নেছেন, আমি জেলা দায়িত্বশীল সহ বিভিন্ন দায়িত্বশীলদেরকে বলতেছিলাম, একেবারে জেলা থেকে শুরু করে একেবারে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের যতগুলো সংগঠন আছে, মুজাহিদ কমিটি হোক, আন্দোলন হোক, সহযোগী যত সংগঠন হোক, এমনকি হালকা কমিটি হোক, আরও আদার যা আছে, এই পুরা ওয়ার্ড পর্যায় পর্যন্ত যারা এই জাতীয় নির্বাচনের সময় চুপ রয়েছে অথবা তলে তলে অন্যত্র কাজ করছে অথবা প্রকাশ্যে অন্য কাজ করছে, এদেরকে কোথায়ও কোনো জায়গায় সদস্য পদেও কোনো দায়িত্বে রাখা যাবে না। যদি এর ব্যতিক্রম কেউ করেন তাইলে সে এই সংগঠনের আমিরের কথা মানেন নাই। কথা পরিষ্কার। সর্বনয় তো দলবাড়ি করতে চায় না, কিছু স্বচ্ছ, কিছু ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই চরিত্রবান করতে চায়। কথা বুঝছেন? ওই গেছিলাম সেদিনকে তো বাগেরহাট মাহফিলে, বাগেরহাট মাহফিলে যাওয়ার পরে এখন পুরান এক মুজাহিদ সে এসে আমাকে বলছে, হুজুর আমারে মাফ করিয়ে দেন। কি হয়েছে, মাফ করবো কেন? করে হুজুর আমি নির্বাচন অন্য প্রার্থীর পক্ষে কাজ করছি। আচ্ছা, কিন্তু হুজুর ভোটটা হাত পাখাইয়ে দিছি বলতেছে। আমি বলি আপনার এই ভোট দেওয়ার কোনো মূল্য নাই, আপনি যে ক্ষতিটা করছেন ইসলামের আর সর্বনাই, আপনার এই ভোট দিয়ে কোনো মূল্য নাই, আপনি আমার সামনে দিয়ে সরেন। হ্যাঁ কইতেছে হুজুর মাফ করিয়ে দেন। আমি বলি শোনেন, ইসলামের পক্ষে জাতীয় নির্বাচনে বাক্স ছিল একটা, কথা ঠিক না? এক বাক্সের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন, মাপ অন্যায় করলে করছেন আল্লাহর সঙ্গে, আপনি মাপ চাইলে আল্লাহর সঙ্গে চান। আর একটা কথা, আপনি চরমুনাইর পরিচয় দিয়া, চরমুনাইর মুরিদ দাবি করিয়া আপনি পরিচয় দিয়া চলবেন না। কথাটা বুঝাইতে পারছি? আর আপনারাও যারা চরমুনাইর সাথে জড়ানোর পরেও আপনাদের জ্ঞান আমাদের সে বাইরে গেছে, বুঝ বেশি হয়েছে, তারা চরমুনাইর পরিচয় দিয়ে চলবেন না। যেদিকে ভালো লাগে সেদিকে যান, হুদুদি এখানে এসে ঝামেলা বাজাইয়েন না, আর এখানে ইসলামকে ক্ষতিগ্রস্ত করিয়েন না। এই নির্বাচন, এই যে রাজনীতি করি কি মনে করছেন? আব্বাজান থেকে শুরু করে উজান বাইতে বাইতে আইছি। উজান বোঝেন? মানে স্রোতের বিপরীত, কারণ নাম দিছে ইসলাম। আর যখন নাকি এই সমঝোতার মূল কারিগর তো ছিলাম আমি, কথাটা বুঝেন? যখন নাকি কওমি ঘরানা সব ওই দলগুলোকে এক জায়গায় নিয়ে আসি, রাস্তার পথে যাইয়া জামাতায় সে যোগ হয়েছে, এই লাগে আরো দুই একটা দল যোগ হয়েছে। যখন দেখি তারা ঘোষণা দেয় ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, আর যখন ঘোষণা দেয় বৈষম্য দূর করবো, মেয়ে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, এই বৈষম্য কি আমি করছি? মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্য করছে কে? বৈষম্য এখন কাকে বুঝায়?
ইমান থাকে? হ্যাঁ, পাগলামি মনে করছেন? হ্যাঁ, যেই কথা বলতেছে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেন বিপদেই আছে। বলে কি? বলে 4 জন অন্ধ গেছে হাতি দেখার জন্য। 4 অন্ধ কোথায় গেছে? এখন অন্ধ কি চোখ দিয়ে হাতি দেখে না হাত দিয়া? হাত দিয়ে তোগাই মগাইয়া পাইছে হাতির সুর একজনে, আর একজনে পাইছে হাতির পা, আর একজনে পাইছে হাতির শরীর, আর একজনে পাইছে হাতির কান। এখন 4 জন 4 রকমের দেখে, এখন 4 অন্ধ এক জায়গায় হয়েছে। জিজ্ঞেস করে ভাই হাতি কেমন দেখলা? এখন যে সুর দেখছে বলে ভাই হাতি তো দেখলাম বিরাট মোটা, কাছের মতো লম্বা। হাতির সুর বিরাট লম্বা না? আচ্ছা। আর একজনে জিজ্ঞেস ভাই তুমি কিছুই দেখো নাই, হাতি তো দেখলাম খাম্বার মতো মোটা, যে পা পাইছে। আর একজনে বলে ভাই হাতি দেখলাম তো কুলার মতো চ্যাপটা, যে কান পাইছে। আর একজনে বলে হাতি দেখলাম বিরাট ভরের মতো, যে শরীর পাইছে। এখন ঝগড়া বাজছে না বাজে নাই? এখন সবাই সবাই ঠিক আছে না? এখন চোখ খোলা ব্যক্তি পাশ দিয়ে যায়, কিরে তোরা ঝগড়া করিস কে? বলে ভাই আমি দেখলাম হাতি এরকম, ও বলে এরকম, ও বলে এরকম। তখন সে পুরো বিষয়টা বুঝতে পারছে, আসলে হাতি তোরা চক্ষু দিয়ে দেখে নেই, ওরা তো দেখছে হাত দিয়ে তোগাইয়ে মগাইয়ে, যেরকম যে পাইছে সেরকমই সে মন্তব্য করছে। বলতে আছে তোরা এই চুপ কর, তোরা ঝগড়া করিস না, এই তোরা পূর্ণ হাতি কেউ দেখো নাই। আসলে 4 জিনিস মিলে তার নাম হলো হাতি। কথা ঠিক কিনা? ইসলাম বর্তমানে এইখানে দেয়, অনেকে বুঝছে গেল। আর একজনের শখ হাতির ভিতরে একটু বাঘ অঙ্কন করবে, বাঘ। অনেকে আছে না শখ, ওই যে অঙ্কন করে হাতের মধ্যে। এখন একজনের কাছে বলে ভাই আমার তো খুব বড় শখ, আমাকে হাতের ভিতরে একটা বাঘ আঁকিয়ে দেন। তা বাঘ যখন হাতের ভিতরে আঁকবে, ফোটা ফোটা দেওয়া লাগে না? এখন ফোটা দিতে যাই ব্যথা পায়। বলে ভাই থামেন তো, কি করতেছেন? বলে বাঘের মাথা আঁকতেছি। বলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, ও তো আর খাইবে লইবে না, ওর মাথা না থাকলে কি হয়, ওটা বাদ দাও। তা ঠিক আছে, আর একটা অঙ্কন শুরু করছে, জন আবার ফোড়া। ভাই থামো, কি হয়েছে? বলে কি আঁকো? বলে বাঘের ফ্যাট। এই বেটা হাত থাকবে, বাঘ থাকবে হাতের মধ্যে, ওকে বেটা খাইবে, পেট বাদ দে। তা বাদ দিয়ে আবার একটা অঙ্কন করে, এই চিল্লেই ওঠে। এখন যা যা অঙ্গ প্রত্যঙ্গ সব শেষ, এখন বাঘ এঁকে দাও। এখন এই অঙ্কনকারী বলতেছে যেই বাঘের মাথা নাই, যেই বাঘের পেট নাই, যেই বাঘের লেজ নাই, যেই বাঘের পা নাই, যে বাঘের কান নাই, এইরকম বাঘ আমি তো ভালো কথা আমার বাপেও দেখেনি, আমার 14 গোষ্ঠী কেউ দেখেনি। যে বাঘ আমি দেখি নাই, এই বাঘ আমি অঙ্কন করব কিভাবে? কথা ঠিক কিনা? নাম তো ইসলাম আছে, কোন জায়গায় ইসলাম নেই। এই ইসলাম বাপের পর শুনিও নাই, দেখিও নাই, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসেও নাই। কথা ঠিক না? এই জন্য আমার আর কলম যেগুলো খারাপ, এই কলমের বড় একটা রোগ হুব্বু দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সম্মানের মোহ, সম্পদের মোহ। এই মোহের কারণেই যত গন্ডগোল বাজে, এই মুজাহিদ কমিটি সহ বিভিন্ন জায়গায় তালাশ করে দেখবেন এই মোহ কাজ করতেছে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলতে পারেন, হে রসুল আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলে দেন, আল্লাহ বলতেছেন যে আপনার উম্মত এবং আমার বান্দা বান্দিরা, তাদের নামাজ, তাদের রোজা, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চাকরি, তাদের রাজনীতি,
তাদের সমস্ত কিছু একমাত্র হবে উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশির জন্যে।